কিং ব্রিজে, এবং কিং ব্রিজের নিচেই কিন্তু আমি এই মুহূর্তে আছি। সকালের মুহূর্ত থেকে কিন্তু এখানে একটি ঝুলন্ত লাশ ছিল, এবং সেই লাশকে নিয়ে কিন্তু অনেক জানার ইচ্ছা ছিল এই এলাকার মানুষের, যে আসলে লাশটি কোথা থেকে আসছে। আমরা ঠিক যেখানে আছি তার পাশে একটি বড় বিলবোর্ড রয়েছে, এবং বিলবোর্ডের ভিতরেই কিন্তু এই লাশটি ছিল, এবং এখানে যত পথচারীরা ছিল সেই পথচারীরা কিন্তু দেখেছেন হঠাৎ করে যে এই বিলবোর্ডের ভিতরে একজন মানুষের লাশ পড়ে আছে। পরবর্তীতে ফায়ার সার্ভিস এবং পুলিশের সদস্যরা এসে তাকে উদ্ধার করে নিয়ে গেছেন কিছুক্ষণ আগে। আমরা একটু জানবো যে আসলে সেই লাশের পরিচয় পাওয়া গেছে কিনা। তবে ভিডিওটি করার কারণ হচ্ছে, যদি পরিচয় পাওয়া না যায় তাহলে অবশ্যই ভিডিওটি আপনারা শেয়ার করবেন, যাতে আপনাদের শেয়ারের মাধ্যমে সেই মানুষের পরিচয়টা বেরিয়ে আসে। কারণ যেহেতু কিং ব্রিজের পাশে মারা গেছে, তাকে হয়তো অনেকেই চিনতে পারেননি, এবং পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে গেছে দক্ষিণ সুরমা থানায়। হয়তো থানা পুলিশ উদ্ধার করেছেন, হয়তো তার লাশটি সিলেট এমএজি ওসমানী মেডিকেলের মর্গে নেওয়া হবে। তো প্রিয় দর্শক, সাথে থাকুন, যারা এখানে ছিলেন, যারা দেখেছেন, তাদের কাছ থেকে আমরা কিছু তথ্য আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আসলে কত সময় আগে লাশটা উদ্ধার হয়েছে? এটা কইতে পারতাম না, আমি সকালে আইছি দোকানে। হ্যাঁ, আমার তো এখানে মাংসের দোকান আছে। হ্যাঁ, তো দুই এখন মানুষে গিয়ে আমার খড় ছটফটি গেছে, আও বিচারা গিয়ে আমার কইটা বা সুয়েল মারা গেছে। আমি আর বিচার করে না, দূর ও, এর নাম সুয়েল। আপনারা চিনেন? হ্যাঁ, আমরা আমার ব্যবসা এই জায়গায় আছে না, মাংস এ তো ওই সাইডেও থাকে। আচ্ছা আচ্ছা, আমরা তো 24 ঘন্টা তারে দেখি। কি করেছে? কি করে এটা কইতে পারতাম না। মানুষের লোকে দেখি এমনি চলাফেরা করে, সবসময় দেখি ওইলে খাস কি তা করে, খনে তরকারি বেছে, খনে ওটা বেছে, খনে ওটা বেছে। তার তো নানান দান্দা আছে। কোন জায়গায়? বাড়ি কোন জায়গা থেকে কইতে পারতাম না। নামে চিনেন তাকে? নামে চিনি। আর এমনিতে ফেস চিনেন? এখানে বাড়িও জানেন না? না, বাড়ি সুয়েল। সিলেটি না বাইরের? বাইরে রইতে পারে। কথাবার্তা কিরকম, সিলেটি না বাইরের? মাতে তো সিলেটি লাগান। সিলেটির মতো? ওই তো পরে আপনারা কি পুলিশকে আপনারা কল করেছিলেন? না, আমি কইতে পারি না। আমি লাস্টে ওখন আইয়া দেখছি। আমি লাস্ট দেখছি না, ওখন আইয়া দেখছি আপনার লাশ। মানে সকাল থেকে শুনছেন কিন্তু আসতে আর পারেন না, আমি আমার ব্যবসা বড় না, লাশ দেখা বড়। আচ্ছা আচ্ছা, আপনার ব্যবসায়ী বড়। আমার পেটর দান্দা করমু না, আপনার লাশ দেখমু না, একটা লাশ তো আপনার নিজেরও তো হতে পারতো, আত্মীয় স্বজন হতে পারতো। ওই তো পারে। এটা জিনিস লাশ হলে তো আমরা শুনলে সবাই ছুটে যাই। না ভাই, এটা তো হইলো পচা জিনিস। হ্যাঁ, পচা জিনিসও আইবা আপনি বালাই করাত, আপনারা লাস্টে বুড়াই ধরবো। এর লাগি এটা বালাই করার দরকার নাই। বাবা নিজের জান লইয়াও বাচ্চা কাচ্চা লইয়া থাকে। জি হয়। এই চাচা একটু আসেন, একটু আসেন। কটার সময় দেখলেন আপনারা? একটু সামনে আসেন, কইতে পারবা। একটু সামনে আসেন। ফোনেই আসেন, সমস্যা আচ্ছা, নাই। সামনে আনো রে বাবা। মানে আমরা তো শূন্য আইছি কটার দিকে সময় বাচ্চা 7টা আইসা কিভাবে দেখলেন লাশটা? আইসা দেখে এখানে তোমার ওই সবে এই একটু আগে না? হ্যাঁ, ওটা ভিত্তি আছে লাশ, হ্যাঁ। ওটা ভিত্তি আমরা তো দেখি মিলে আমরা গেছি মানে ওইটার ভিতরে? ওটা ভিতরে যে ওই যে ওটা ভিতরে একজন মানুষ আমাইছে যে এটা ভিতরে ভিতরে সুন্দর লাশ লাশ ও আমরা আইয়া দেখছি। ঢুকলো কিভাবে? আর ভিতরে লাশটা ও তো কিভাবে ছিল? সিঁড়ি আছে? সিঁড়ি আছে এনে উঠে গেছে। আচ্ছা, উঠিয়ে তার কি তার মানে লাশটা উদ্ধার করার সময় আপনারা ছিলেন? জি না, আমরা পরে আইছি। না, পুলিশ যখন উদ্ধার করে? না, এই সময় আসলাম না। তার কি কোনো গলে কোনো বাদ না ছিল? এটা কইতে পারবো না, এটা কইতে পারবো না। এই সময় আমি আসলাম না, এর আগে দেখে গেল কোন দিকে? ও তো ওদিকে সবে দেখে রাই মিলা কইলাম মোবাইল ব্রিজ দেখে ও তো সুজা দেখা যায় একবারে, আর নিচ থেকে ও সুজা তলে গিয়ে মিলা উঠে যায় দেখছি। হ্যাঁ, ওটি আমি আর জানি না। যাই হোক, তোমরা কি এখানে ছিলা? তুমি ছিলা? আচ্ছা, আপনি ছিলেন? যাই হোক দর্শক, আসলে আমরা যেখানে আছি আপনারা দেখছেন যে এখানে একটা লাশ ছিল। এই যে বিলবোর্ড যেটা আছে আপনারা দেখছেন, এই বিলবোর্ডের ঠিক ভিতরেই কিন্তু লাশটা। তবে উঠার বিষয়টা হচ্ছে, এই যে বিলবোর্ডের কুটা আছে, সেই কুটির এদিকে উঠার জন্য রড দেওয়া আছে, এবং রড দিয়ে কিন্তু সে উপরে উঠেছে। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। এবং আসলে সে কিভাবে এখানে উঠলো এটা হচ্ছে একটা বিষয়, আরেকটা হচ্ছে সে কিভাবে মারা গেল। যেহেতু পুলিশ সেটাকে উদ্ধার করেছে, আমরা যেহেতু এসে পাইনি কিছু সময়ের জন্য, সকাল থেকে কিন্তু সেই লাশটা এখানে ছিল। পুলিশ এটা উদ্ধার করেছে, পুলিশ অবশ্যই তার পরিচয় খুঁজে বের করবে। তবে এখানকার একজন ব্যবসায়ী বলেছেন যে তার নাম হচ্ছে সুয়েল, সে এখানেই তাকে, কখনো কাঁচামালের ব্যবসা করে, কখনো এভাবে বিভিন্ন ভাবে চলাফেরা করে। তো তাকে তারা চিনেছেন, এটাই বলেছেন। তবে তার বাড়ি কোথায়, ঘর কোথায়, সিলেটের না বাইরের, এটা তারা কিন্তু জানতে পারেননি। তো আমরা মনে করি যে যেই হোক, সে কিভাবে মারা গেল, কিভাবে বিলবোর্ডের ভিতরে তার লাশটা পাওয়া গেল, সেটা কিন্তু পুলিশ হয়তো খুঁজে বের করবে। তবে তার আগে তার পরিচয় পাওয়াটার দরকার। পরিচয় তার পেতে আপনারা ভিডিওটি শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন। সিলেটের কিং
কিং ব্রিজ, সিলেটের ঐতিহ্যবাহী কিং ব্রিজের পাশেই কিন্তু আমরা আছি এবং কিং ব্রিজের পাশে একটা বড় বিলবোর্ড রয়েছে, সাইনবোর্ড রয়েছে। সেই সাইনবোর্ড থেকে তাকে উদ্ধার করা হয়েছে। আপনারা ছিলেন যে সময় উদ্ধার করে দেখেছেন? আচ্ছা আচ্ছা, মানে মা ভাই আসছে। বাড়ি কোন জায়গায়? বাড়ি ওর মনে হয় এই নসিন্দি না এই মানে সিলেটি নয়? সিলেটি নাই, ওর মা বার্তকলা ছিল আর কি। মানে বারতকলা ভাড়া থাকতো না? বার্তকলা এনে আসছিল, এখন ভাড়া থাকে লাউয়াই ভাড়া থাকে। মানে কয়টার দিকে মানে আপনারা জানলেন বা দেখলেন লাস্টটা এখানে? আমরা সকালে ঘুম থেকে উঠিয়া পাইছি বুড়ে, আমরা তো এখানে থাকি বাসায় এনো। ও, আপনার বাসা এখানে? তো ঘুম থেকে মানে বুড়েই ঘুম থেকে উঠেই দেখছি এনো। লাস্টটা উদ্ধার করলো কে? পুলিশ না ফায়ার সার্ভিস? পুলিশ ফায়ার সার্ভিসে পুলিশে আনছে। লাস্টটা তো এই সাইড থেকে দেখা যায়, নিচ থেকে দেখা গেছে। নিচ থেকে ওই ওভার ব্রিজের উপর থেকে হয়তো কেউ দেখেছে হয়তো। আচ্ছা আচ্ছা, এখন দেখার পরে পুলিশ এসে লাভাইলো। কত সময় আগে পুলিশ নামাইছে? এই তো প্রায় 1 ঘন্টা খানিক। ওই যে ওই উপরে ছাদ দিয়ে ফাঁসি লাগছে? হ্যাঁ, মানে তার কি শার্ট গলা বাঁধা ছিল? আপনারা দেখেন এই ব্রিজ, এই যে সাইনবোর্ড আছে, সাইনবোর্ডের ভিতরে কিন্তু তার লাশ পাওয়া গেছে। এটা আসলে একদম উপরে, কিন্তু সেটাও কিন্তু মানুষের চোখে পড়েছে। যদিও এটা একটা সাইনবোর্ডের ভিতর, মানে একদম চিপা জায়গা, ছোট জায়গা, সেই জায়গাটার ভিতরে মানুষের চোখ পড়েছে। এই যে কিং ব্রিজের উপর থেকে মানুষ হয়তো দেখেছে হঠাৎ করে, মানে উঠছে যে সময় মানুষ দেখছে। মানে কয়টার দিকে উঠছে সে? সকালেই উঠছে। মানে এখানে কোন মানুষ দেখছে? অনেক মানুষই আছে। মানে সকালে উঠে সে সকালেই ঘটনাটি ঘটাইছে। 5 মিনিট পরে ঘটনা ঘটেছে। যখন উঠে উপরে যায়, উপরে যাওয়ার পরে যখন সে মানে ফাঁস নিচ্ছে, সেটা দেখে নাই মানুষ? কেন যাবো বাসি তো অনেক কেউ বুঝে ডং করতেছে, অন্যায়তে আসতে লাগিয়েছে বাস। মানে সকালেই উঠছে। তো যাই হোক, আসলে অনেক কথা বের হয়ে আসছে, অনেকেই যা শুনেছেন তাই বলছেন। তবে লাশটি উদ্ধার যেহেতু করেছেন পুলিশ, আমার মনে হয় সেটা অবশ্যই পুলিশ তদন্ত করবেন। এবং তার পরিবারের সদস্য, তার কি মা বাবা আসছিলেন এখানে? মা আইছিল, ভাই আইছিল। মা ভাই আইছিল? হ্যাঁ, মানে পরিচয় পাওয়া গেছে? পরিচয় পাওয়া গেছে। তারা কি বললো? মানে কটার সময় সে বাসাতে বেরোয় আসছে, এরকম কিছু বলছে? ওনারা খবর পেয়ে চলে আসছে। সে বাসায় কি রাতে ছিল না? ছিল না, না, রাত্রে ছিল না। এটা তো সঠিক বলতে পারবো না। মানে তারা এরকম কোনো কথা বলে নাই? না, এটা আমরা বলতে পারবো না। সে কি বিবাহিত না বিবাহ করে নাই? অবিবাহিত। কে মা বলছে বিবাহিত? না, ওনারা অনেকে বলছে বিয়ে করিনি এখনো। বিয়ে করে নাই? না, অনেকে বলছে। আচ্ছা আচ্ছা। যাই হোক, ঐতিহ্যবাহী কিং ব্রিজ আপনারা দেখেন, সিলেটের প্রধান একটা ব্রিজ হচ্ছে, যেটা ব্রিটিশ আমল থেকে এই ব্রিজটি রয়েছে। এবং এই ব্রিজটা কালের সাক্ষী হয়ে আছে, সিলেটের ইতিহাসের পাতায় আজীবন থাকবে। সিলেট দুই পারের দক্ষিণ এবং উত্তর সুরমার যোগাযোগ একমাত্র ব্যবস্থা ছিল ব্রিটিশ আমল থেকে ঐতিহ্যবাহী কিং ব্রিজ, যার যাত্রা শুরু করেছিল 1936 সালে। সেই ব্রিজটা এখনো আমাদের চোখের সামনে চকচকে হয়ে দাঁড়িয়ে আছে। সেই ব্রিজের পাশেই কিন্তু একটা বড় বিলবোর্ড রয়েছে এবং সেই বিলবোর্ডেই কিন্তু লাশটি পাওয়া গেছে। তবে লাশটির পরিচয়, যেটা আমরা বলেছিলাম যে লাশটির পরিচয় পাওয়া গেছে, ইতিমধ্যে পুলিশ এবং ফায়ার সার্ভিসের লোকেরা এসে লাশটিকে উদ্ধার করে নিয়ে গেছে। অনেকেই অনেক কথা বলছেন, যে কেউ বলছেন সকালে সে উঠেছে, অনেকেই দেখেছেন, কেউ বলছেন দেখেন নাই। আবার পুলিশ লাশ উদ্ধার করে নিয়েছে এবং তার পরিচয় পাওয়া গেছে, তার মা ভাই আসছিলেন, এমনটাই কিন্তু বলছেন অনেকে। দর্শক শ্রোতা, আজকের যে সকালের মুহূর্তের যে ভিডিওটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম, ঐতিহ্যবাহী কিং ব্রিজ সিলেটের ঐতিহ্যবাহী কিং ব্রিজের পাশেই কিন্তু একটি বিলবোর্ড রয়েছে। সেই বিলবোর্ড থেকে সেই লাশটি পাওয়া গেছে। দক্ষিণ সুরমা থানা পুলিশ ইতিমধ্যে তার লাশটি উদ্ধার করে নিয়ে গেছে, কিন্তু কেন, কি কারণে তার লাশটি এখানে কিভাবে গেল, সে নিজে মারা গেল না কি ঘটনা ঘটলো, সেটা কিন্তু এখনো জানা যায়নি। তবে পরবর্তীতে হয়তো পুলিশের দায়িত্বশীলদের সাথে যোগাযোগ করলে তারা হয়তো যদি কোনো তথ্য পেয়ে থাকেন হয়তো জানাবেন। কিন্তু পুলিশ অবশ্যই যেহেতু উদ্ধার করেছেন, দ্রুত এসে সকালেই কিন্তু খবর পেয়েই কিন্তু পুলিশ ছুটে এসেছেন এবং ফায়ার সার্ভিসের লোকেরা এসে তাকে উদ্ধার করে নিয়ে গেছেন। আমরা হয়তো মনে করি লাশটা হয়তো সিলেট এমএজি উসমানী মেডিকেলের মর্গে নেওয়া হবে এবং পোস্টমর্টম করা হবে সেখানে, যদি পরিবার হয়তো চান। যেহেতু পরিবারের সদস্যরা আসছেন বলছেন, তবে তার বাড়িটা কোথায় এটা শিওর হতে পারছেন না অনেকেই। এবং অনেকেই
বলছেন সে এখানে কাঁচামালের ব্যবসা করত, অনেকেই তাকে চিনেন। এখানকার একজন ব্যবসায়ী শুরুতেই বলেছেন যে তার নাম সুহেল, তাকে তারা চিনেন এবং সে এখানেই কাঁচামালের ব্যবসা করত। দক্ষিণ সুরমা সাইডে আমরা আছি। দক্ষিণ সুরমা আর সিলেটের কিং ব্রিজের দক্ষিণ সুরমায় এই ঘটনাটি ঘটেছে। আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। প্রিয় দর্শক শ্রোতা, সরাসরি ঐতিহ্যবাহী কিং ব্রিজের নিচে যে একটা সাইনবোর্ড রয়েছে, সেই সাইনবোর্ডের যে ভিতরে যে ঘটনাটি ঘটলো সেটাই কিন্তু আমরা আপনাদেরকে উপস্থাপন করার চেষ্টা করেছি। এই হচ্ছে সেই সাইনবোর্ডের ভিতরে সে উঠে তার অনেকে বলছেন তার গায়ে সার দিয়ে কিন্তু গলায় ফাঁস দিয়েছে, এমনটাই কিন্তু অনেকে বলছেন। আমরা সরাসরি আপনাদেরকে ঐতিহ্যবাহী কিং ব্রিজ থেকে আজকের যে বিষয়টি সকালেই কিন্তু ঘটনাটি ঘটেছে, এরকম মৃত্যু আসলে আমরা কেউই কারোর জন্য কামনা করিনি। আল্লাহ যেন এরকম মৃত্যু থেকে আমাদের সবাইকে হেফাজত করেন, নিরাপদে রাখেন, আমরা সেটাই প্রার্থনা করব। প্রিয় দর্শক শ্রোতা, সরাসরি সিলেটের কিং ব্রিজের নিচেই কিন্তু আমরা এই মুহূর্তে অবস্থান করছি, সিলেটের দক্ষিণ সুরমায়। আমরা এখানে আমাদের সংবাদকর্মী ইউসুফ আছেন, আমরা ইউসুফের সাথে একটু কথা বলবো। তো ইউসুফ, আপনি আসলে কি দেখলেন এসে? ধন্যবাদ সাগর ভাই। আমি ফার্স্টে যখন আইছি তখন আইয়া পাইছি যে পুলিশে তারা এই যে লাশ আছে লাশটারে তারা প্যাকেটিং করছে, প্যাকেটিং করিয়ে তারা লইয়া যাওয়ার পথে আছি। তখন আমি আমার কাজ শুরু করছি, লাইভ শুরু করছি, তখন তারা পুলিশে লইয়া গেছেন গিয়া। আর যতটুকু জানলাম যে পরিবারের তারা মা, এমনকি তার বিচারার যে ভাই মা, তারা পরিবারের সকলে আইসলা। ইয়া তারা চেষ্টা করছিলাম যে তারা পরিবারের সন্ধানটা লওয়ার, কিন্তু বারবার আমি চেষ্টা করছি কিন্তু পাইছি না নাম্বার, বা তারা কইছে না যে তারা ঠিকানাটা কোন জায়গা, তারা সঠিক কোনো ঠিকানা দিচ্ছে না। কতটুকু জানলাম আর কি। আর পুলিশে তারা লইয়া গেছে। ইউসুফ, আইসা পাইছে যে তাকে নামাইয়া নিয়ে যাওয়া হচ্ছে, সেখানে কি ফায়ার সার্ভিসের লোকেরা ছিল না? শুধু এই সময় ফায়ার সার্ভিস, আমরা আইবার আগে কিন্তু ফায়ার সার্ভিস তারা নামাইছে লাশ, তারা গেছেন গিয়া লাশটা এই ডিসর যে গুটি আছে গুটিতে নামাইয়া পুলিশের কাছে হস্তান্তর করিয়া ফায়ার সার্ভিস তারা গেছে গিয়া না কি তারা। আর পরে পুলিশে প্যাকেটিং করিয়া তারা লাশটা নিয়ে গেছে। লাশের বয়সটা আমি তো লাশ দেখছি না এখন, পুলিশ নিয়ে যাচ্ছে না? দেখছি কিন্তু প্যাকেটিং করা দক্ষিণ সীমা থানা পুলিশ। আসলে এই সাইনবোর্ডের ভিতরে তো লাশটা পাওয়া গেছে, এটা না? সকালে কইছে যে এদি সিরিম কাদি বাইয়া উঠিয়া তোমার এই দুলন্ত অবস্থা আছে, তারা অনেক এলাকা সকালে দেখিয়া পুলিশ কল করছে তারা। আচ্ছা, অনেকেই বলতে সকালে উঠেছে, এরকম কি আপনারা শুনেছেন? মানে সকালে উঠছে বলছে। আচ্ছা, সকালে উঠছে। যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, আমরা আপনাদের সাথে আছি। আপনারা যারা আছেন, ভাই কি দোকান কি আপনার এটা? অনেকে বলছেন সে সকালে উঠেছে, এরকমটাই কি আপনি জানেন? আরে আমরা সিরিয়াসলি নিয়ে ঘুম থেকে উঠছি, ঘুম আসলাম। মানে কোন সময় উঠছে এটা জানেন না? আরে কোন সময় ভিটা আমরা ঘুম থেকে উঠছি সিল্লি হলি, ওই এনে যে মানুষ দলায় সিল্লি বসে ঘুম থেকে উঠছে, ঘুমে আসলাম। মানে ঘুমে আসলেন? মানে কোন সময় উঠছে লাশ? মানে সে যে অনেকে বলছে সকালে সে যখন উঠে এটার দিকে, এটা ভাইয়া উঠে তখন দেখছে অনেকে। লোক আছিল, অনেক লোক আছিল, আর লোকে সিল্লি করে যে এই ভাইয়া উঠছে। ও আচ্ছা, ভাইয়া উঠছে। হ্যাঁ, তার মানে সকালেই সে উঠছে, সকালেই মানে উঠেই কাম কাটাইছে। হ্যাঁ। আচ্ছা, সে কি নিশা টিশা করতো, এরকম কিছু করতো? আরে নিচে কিছু করতো। তো আপনারা ছিলেন, মানে এদিকে ঘোরাফেরা করতো? হ্যাঁ, আচ্ছা, যাই হোক। আরে আমরা মানুষের সিল্লি হুনা পরে ঘুম থেকে উঠছি, আপনি এখানে লোক ঘুম আসলাম। আচ্ছা, বুঝছি। যাই হোক, প্রিয় দর্শক, আমরা আসলে জানলাম যে আসলে সে সকালেই কিন্তু উঠেছে, এমনটাই বলছেন এখানকার মানুষে। অনেকেই বলছেন যে অনেকে চিল্লাচিল্লি করছে, সেই মাত্র উঠেছে এবং উঠেই কিন্তু এই ঘটনাটি ঘটালো। এবং সে যে গলায় ফাঁস দিয়েছে তার গায়ে সার দিয়ে দিয়েছে, এমনটাই। হ্যাঁ, সার দিয়ে না, মানে লাশ যখন নামাইছে আপনারা তো ছিলেন? হ্যাঁ, তার চিহ্ন সার দিয়া, মানে সার তো ইয়াছিল বাদে পুলিশে গিয়া ফায়ার সার্ভিসে কইছে গিয়া আনছেলা ও লাশর শার্টও আবার আনছে গিয়া। ও শার্ট তো ইয়া লাশটা তারা নামাই লিছিল। নামাই গেছে বাদে আবার শার্ট আনছে গিয়া।
মানে শার্ট পাতে আনছে। লাস্ট লামাইতে তো ফিল্ডিরার লাখান ঠিকানা হ্যাঁ। কি বাড়াইতে খুব কষ্ট হইছে। তিনজন ফায়ার সার্ভিসে গেলাম আইছে। মানে এই চিপা থেকে বের করতে অনেক কষ্ট হয়েছে। ও তিনজন মানে ফায়ার সার্ভিসে গিয়ে বার করছে। কত সময় হইব লাস্টটা মানে তারা লামাইছে এখান থেকে? মনে হয় আটটাই বনি। না না, ফায়ার সার্ভিস আসার পরে কত সময় লামাইছে লাস্টটা? মনে হয় এক ঘন্টা হই যাব। মানে 1 ঘন্টা গেছে লাস্ট লামাইতে? উঠতে লামতে সিপাতটাকে মনে হয় এক ঘন্টা হইব লামতে। এক ঘন্টা না একটু কম হইব। সর্বোচ্চ তো আর না অনুমানিক 1 ঘন্টার মতো হয়তো লাগছে। মানে এই সিপার ভিতর থেকে লামাইছে। সিপাতটাকে তিনজন ফায়ার সার্ভিসে গেলাম আইছে আর বাদে পুলিশও গেছে হস্তান্তর করছে লাশ মা ভাই আছে। মা ভাই খবর পাই আসছে না, কিন্তু কিভাবে আসলো মা ভাই? যেমন সুয়েল উনছে মা ভাই তো ন বাসাতে থাকে। ও সুয়েল অনেকে বলছেন সুয়েল মারা গেছে। সবে চিনে তো কম বেশ হয়ে তো বাচ্চা তো চিনি কম বেশি অংশ সরকারি ব্যবসা করে পান দোকান করে মানে যে একটা কষ্ট করে। ও আচ্ছা আচ্ছা, তার স্থানই হলো এই এলাকা। হলো থাকে ও তো আগে আছিল গলাত বাসা। আচ্ছা আচ্ছা, মানে তে তো আর তার বাসায় অনেকে খবর দিছে কিবা তার সিনিয়র। ও তো তার সিনিয়র কে বাদে আনছে মা ভাই আইছে বাদে পুলিশ আইছে ফায়ার সার্ভিস আইছে। এই জায়গার আলোচিত পরিচিত সবারই পরিচিত, মানে সবারই পরিচিত। যাই হোক, আমরা যতটুকু জানলাম সেই জায়গায় থাকতো, তবে তার বাড়িটা হচ্ছে ময়মনসিংহ এর এদিকে। সে এখানে তরকারি বিক্রি করতো, পান বিক্রি করতো, এভাবেই কিন্তু তার চলাফেরা তারা সবাই চিনেন। আর চিনেন হিসাবে হয়তো অনেকে বলছেন যে সুয়েল মারা গেছে, এবং সুয়েল মারা গেছে শুনেই তার পরিবারের সদস্যরা ছুটে এসেছেন। আমরা সরাসরি আছি সিলেটের কিং ব্রিজ, এবং কিং ব্রিজের নিচেই যে ঘটনাটি ঘটে গেল সেটাই কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আজকের সকালবেলায় কিন্তু আমরা খবর পেয়েছি যে এখানে একটা লাশ মানুষ ভিড় করে দেখছে, কিন্তু আমরা আস্তে আস্তে হয়তো একটু বিলম্ব হয়েছে, বা আমরা খবরটা পেতে একটু বিলম্ব হয়েছে, কিন্তু লাশটা পরবর্তীতে সিলেট ফায়ার সার্ভিস উদ্ধার করে সিলেট দক্ষিণ সুরমা থানা পুলিশকে হস্তান্তর করেছে, এবং পুলিশ ইতিমধ্যে তাকে নিয়ে গেছেন। দর্শক শ্রোতা, আমরা সরাসরি সিলেটের কিং ব্রিজের নিচ থেকে যে ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করছি সেটা কিন্তু খুবই দুঃখজনক। আমরা কেউই কিন্তু কামনা করিনি কোনো মানুষের মৃত্যুই কিন্তু এভাবে হোক। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এরকম কাজ থেকে বিরত রাখেন, হেফাজত রাখেন। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের আজকের ভিডিওটি আপনারা যারা প্রবাসে দেশের বাইরে অবস্থান করছেন, আমরা আপনাদের কাছে এই তথ্যটি তুলে দিলাম যে আজকের সিলেটের যে প্রথমেই যে ঘটনাটি ঘটে গেল রাত পোহানোর সাথে সাথেই, এবং যেটা হাজারো মানুষ ইতিমধ্যে কিং ব্রিজ পার হওয়ার সময় দেখেছেন, এবং মানুষের ভিড় ছিল না। কেমন ভিড় ছিল মানুষের? অনেক মানুষ আছে তো, অনেক মানুষ আছে ফায়ার সার্ভিস আইছে যে সময় লাশ নামাইছে পুরো প্রচুর মানুষ। এটা মানুষই দেশের মানুষ এত হইছে। মানে প্রচুর মানুষ ছিল, প্রচুর মানুষ তো হইছে। পুলিশে একা দাইতে পারছে না, ফায়ার সার্ভিস একা দাইতে পারছে না। গোলা ভিড় ছিল রে মানুষের। লাশ নামাই যে সময় যাই হোক, পুলিশে যে লাশ যে নিছে ফায়ার সার্ভিসে ভিডিও করতে, পুলিশে ভিডিও করে নিছে, তারা ওনটাকে লইয়া আপনি লাইকে দিতে পারবা, তো সমস্যা নাই। তারা মানে ভিডিও করছেন, ভিডিও মানে মানুষের ভিড় যায়। মানুষেরা করতে দিছে না, তবে কিছু মানুষের লুকাই লুকাই করতে কিতা করবো, সকলে সিনিয়র তো ছেলেটারে সবাই চিনে জানে আলোচিত। মানে আলোচিত সে কি নিশা টিশা করতো? যাই হোক, প্রিয় দর্শক, আসলে জানলাম যে সেই জায়গায় থাকতো, ব্যবসাও করতো, মাঝে মধ্যে একটু নিশা টিশাও করতো অনেকেই বলছেন। তো যাই হোক, আল্লাহ তাআলা তাকে যেন মাফ করেন, এবং আসলে যদি জানি না সে বিবাহিত কিনা, বিয়া করছে না। যাই হোক, তার বাচ্চা কাচ্চা নেই, হয়তো বাচ্চা কাচ্চা থাকলে বাচ্চা কাচ্চাগুলো এতিম হতো, এবং তার বয়স হয়তো 35 থেকে 40 হবে, এরকম বয়স হবে। যারা চিনেন তারাই বলছেন। তা আমরা আমাদের আজকের লাইভটি সরাসরি আপনাদেরকে উপস্থাপন করলাম সিলেটের ঐতিহ্যবাহী কিং ব্রিজের নিচ থেকে। সাকিদাবা আননি এখানে আইছেন টাউনে দিবা আইলা কেন? আমরা লইয়া হইলাম লাস্ট শুনিয়া হইলাম আইয়া হইছে না আসি। ও আচ্ছা আচ্ছা, ফুনিয়া আইছেন? জি ফুনিয়া আইলা কেনতে দেখিয়া লাভিব কিতা? দেখলে মানুষ যার নামে ফাট লাগে বলে আল্লাহর কাছে খাইব নি, আল্লাহ মাফ করিলে তার আল্লাহ দিতা মনটাতে হই, মানে মানুষ ফাঁস লাগিয়া মরছে ফুনিয়া আইছিল। জি এই যে দেখেন চাচা আসলে ফুনিয়া থাকতে পারেন নাই। কোনো মানুষও কিন্তু এভাবে মারা যাক এটা কিন্তু কেউ কামনা করেন নাই, কেউ চায় না, কিন্তু শুনেই কিন্তু মানুষ চলে আসছেন। এবং এখানে আমার এই বোন বললেন যে এখানে মানুষের ভিড় ছিল, তলে উপরে হাজার হাজার মানুষ ছিল। হ্যাঁ, রাত শুনিয়া সকালে উঠিয়া আমরা বুক টিকাইতে পারতেছি না। আমার বাসা কেন গেল ভাড়া। যে ওই রাত্রেও রাত 3টার দিকে আমার কাছে সিগারেট নিছে, তা নিয়ে ঘুম থেকে উঠে। ও রাতে 3টার দিকে আমার কাছে সিগারেট নিছে, ঘুম থেকে উঠাই টাইম নিয়ে। সে কি ঘুমায় না রাইট? রাইতে মানে চক্কর ছিল, 3টার সময় সিগারেট নিছে আমার থেকে। আমার ঘুম থেকে টাইমটা ঘুম থেকে বই লিছে, ওই সিগারেট দে। আমি কই সিগারেট কইবে বেড়া ভাই, সিগারেট নাই, আমি দোকানটা গেলি সকালেই ঘটনা ঘটলো। কিতা কইব জানতো কইতাম পারি।
মানুষের চিল্লাচিল্লি অনেক ঘুম থেকে উঠছি না ওই মানুষের চিল্লাচিল্লি করতেছে। চিল্লাচিল্লি করতেছে, মানুষ দোলা হয়ে গেছে, ওই ঘুম থেকে উঠছি বাল দিয়া, ওইটা দেখি মানুষ বিয়ে ওদিকে বিয়ে আপনি কোন জায়গাতে আসছেন? লোকজন। আমিও জালো ভরা সোহাগার থাকি আইছি, কেন? কান্দিগার থাকি তো উনিয়া লাস্ট নিয়া এখন তো ফুয়ারে দেখে মাথা খারাপ হয়ে গেছে। মানে আপনিও ছিলেন? আমি হন থাকি উনিয়া আইছি, আইয়া আপনার নাম শুনে আইছেন? নাম উনিয়া আইছি, যেমন কইছে যে সুয়েল মারা গেছে হন থাকি আইছি। মোটামুটি তার মোটামুটি সবার সাথে বোধহয় একটু ভালো সম্পর্ক ছিল। আল্লাহ হ্যাঁ? সম্পর্ক তো মানে যাই হোক করুক, মানে মানুষ ভালো ছিল। আরে আপনারও কি খুব ই আছে? আম্মা সারা মাথাই তো না মারে, কালা ডাকতো তো আম্মা সারা মারতো না। ওলা মানে ব্যবহার খুবই হতো ভালো ভালো ব্যবহার আছে, আছিল। ভালো ব্যবহার আছে। বুঝছেন, আমার টুটমু কুকাই যার ফুয়ার মরা উনিয়া আপর দোয়া উয়া ফালাই এতি আইছে ওগুলি আনাইছে আর আপনারা কি মনে করেন যে এটা তার নিজে নিজেই এটা করতে পারে এরকম? কিতা কইবা রে বাবা, এটা নিজে নিজে করছে। নিজে নিজে করিয়া থাকলেও এটা কোনো লোক না, যারা ইয়ে করছে পয়লা কয়েকটা লোকে বলছে যে বাক্কা কয়েকটা লোকে বলছে যে হে ভাইয়া উঠছে এদিকে, মানে এখানে দেখছে ভাইয়া উঠছে ও সকালে। সকালে যারা দেখছে মানে সকালে একলাই উঠছে অনেক ভাইয়া? লোক ছিল। ওই আচ্ছা আচ্ছা, এ তো আসলে তার মরণটা এ নিজে নিজে আনছে, নিজে নিজে মরছে, ফাঁসি লাগছে যে নিজে নিজে। যাই হোক দর্শক শ্রোতা, আমরা আজকের যে ঘটনাটি শুনলাম, আসলে যাই হোক একজন মহিলা বলছেন বা এখানকার যারা আছেন তারা বলছেন যে ছেলেটা খুবই ভালো ছিল এবং তার ব্যবহারটা খুবই সুন্দর ছিল, সবার সাথে কিন্তু ভালো ব্যবহার এবং লজুক দিয়ে কথা বলতো, মজা দিয়ে কথা বলতো, কারোর সাথে তার দ্বন্দ্ব নেই, কিন্তু সে এটা করেছে এটা অনেকেই মেনে নিতে পারছেন না। এখানে এক বোন বলছেন তার খবরটা পেয়ে পাগলের মতো ছুটে আসছেন যে আসলে যেই ছেলেটা এত সুন্দর করে কথা বলতো তার মৃত্যুটা তারা মেনে নিতে পারেননি। এটা স্বাভাবিক, মানুষ চলে যাবে, রেখে যাবে তার কর্মগুলো। মানুষ টাকা দিয়ে মানুষের মন জয় করা যায় না, কিন্তু ব্যবহার দিয়ে মানুষের আচার আচরণ ব্যবহারগুলো মানুষের হৃদয়ে তাকে, মানুষ মরার পরেও এটার জন্য কিন্তু মানুষ কাঁদে। তা আসলে যাই হোক, আসলে ফাঁস বা আত্মহত্যা এরকম মানুষকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, এরা জান্নাতি হয় না। তারপরে আমরা চাইবো আল্লাহর কাছে আল্লাহ যাতে মাফ করে দেন, কোনো উসিলার কারণে আল্লাহ তাকে মাফ করে দেন। আর আমরা সবসময় চেষ্টা করব, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবো যে আল্লাহ এরকম মৃত্যু থেকে আমাদের প্রত্যেককে হেফাজত করো, যে মৃত্যুটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন এবং যেই মৃত্যুটা হলে নিশ্চয় জাহান্নাম বলে দিয়েছেন স্পষ্ট, সেই মৃত্যুটাতে যেন আমরা কেউ কারো শয়তানের দুকায় পড়ে, এটা নিঃসন্দেহে শয়তানের কাজ। এটা শয়তান কিন্তু চায় মানুষকে জাহান্নামী করতে এবং শয়তানই কিন্তু সেই বুদ্ধি টুদ্ধি দিয়ে এরকম দুর্ঘটনার শিকার করে। শয়তান সুযোগ পেলেই কিন্তু সেখানে চায় যে এরকম একটা মানুষকে জাহান্নামী করে ফেলুক। তো সেখান থেকে যেন ওই শয়তানের দুকা থেকে, শয়তানের আসর থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেককে হেফাজত করেন, রক্ষা করেন এবং এরকম মৃত্যু থেকে যেন আমাদেরকে আল্লাহ তাআলা নিরাপদে রাখেন। যদি আমাদের মৃত্যু দিতেই হয়, আল্লাহ তাআলা যেন আমাদের স্বাভাবিক কলিমার সাথে মৃত্যু দেন, এটাই কিন্তু প্রার্থনা করব মহান প্রভুর কাছে, সৃষ্টিকর্তার কাছে, আল্লাহর কাছে। আল্লাহ চাইলেই কিন্তু সবকিছু সম্ভব, তবে আমরা আল্লাহর উপরে ভরসা করতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে সিলেটের ঐতিহ্যবাহী কিং ব্রিজ থেকে আপনাদেরকে যে ভিডিওটি দিয়েছি সেটা অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা ঘটে গেল এবং অনেকেই বলছেন যে সকালেই কিন্তু সে মানুষের অনেকের চোখের সামনে দিয়ে সে লাপাইয়া সে উপরে উঠতেছে এবং উঠেই কিন্তু সেখানে সেই ঘটনাটি ঘটিয়ে ফেললো এবং এখানকার প্রত্যেক মানুষই কিন্তু তাকে চিনছেন, কারণ এখানেই কিন্তু সে ব্যবসা বাণিজ্য করত এবং তার মাও ভাই কিন্তু যাই হোক, এখানে আমরা যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে আমাদের একজন সহকর্মী ইতিমধ্যে বলেছেন যে তিনি এসে পেয়েছেন এবং লাশটা পুলিশ উদ্ধার করে নিয়ে গেছে সিলেট দক্ষিণ সুরমা থানা এবং সে হয়তো যদি পরিবারের সদস্যরা তারার কে কাছে বললেন যে আসলে এখানে কোনো তথ্য দেন, তাহলে অবশ্যই তারা সেই তথ্যটা অনুযায়ী কাজ করবে, আমরা সেটা বিশ্বাস করি। যেহেতু সকালের মুহূর্তে ঘটনাটি ঘটেছে এবং পুলিশ শুনেই কিন্তু এখানে ছুটে এসেছেন এবং সেটা উদ্ধার করে নিয়ে গেছেন। অসংখ্য ধন্যবাদ আইন শৃঙ্খলা দায়িত্বশীলকে, আমরা সেটা অবশ্যই ধন্যবাদ জানাই যে তারা এত দ্রুত লাশটিকে উদ্ধার করে তারা নিয়ে গেছেন, যেখানে আসলে মানুষের ভিড় হয়ে গিয়েছিল এবং অনেকেই বলছেন হাজার হাজার মানুষের ভিড় ছিল। এই যে বিলবোর্ডটি রয়েছে, সাইনবোর্ডটি রয়েছে, এই সাইনবোর্ডের ভিতরে কিন্তু লাশটা ছিল, অনেকটা দেখাও যাচ্ছিল না এমনটাই ছিল, কিন্তু সাইড দিয়ে অথবা নিচ থেকে দেখা গেছে। কিন্তু কিং ব্রিজ দিয়ে যখন মানুষ যাচ্ছিলেন হয়তোবা তাদের চোখ পড়েছে এবং চোখ পড়ার কারণেই কিন্তু সেটা হয়তো অনেকেই জেনেছেন বা অনেকেই বলছেন সে লাফায়া উঠছে, তাহলে উঠছে কি কারণে, যারা হয়তো অনেকেই ছিলেন তো দেখেছেন সে কিভাবে কি করতেছে, হয়তো তাদের কিছু করা সম্ভব হয়নি যেহেতু একটা সাইনবোর্ড, দৌড় দিলেও কিন্তু অনেকেই ধরতে পারবেন না। কিন্তু অনেকেই বলছেন তারা দেখেছেন সে যখন সকালবেলায়
লাফাই লাফাইয়া উঠে। তো ঐতিহ্যবাহী কিং ব্রিজ, সিলেটের কিং ব্রিজের নিচে সাইনবোর্ডের যে ঘটনা ঘটে গেল সেটাই কিন্তু আজকে সিলেটের মানুষকে আমরা জানিয়ে দিলাম। আমরা প্রার্থনা করব আল্লাহ যেন আমাদের প্রত্যেককে এরকম কাজ থেকে হেফাজতে রাখেন, নিরাপদে রাখেন। কিরাম মুরব্বী, কিন্তু আসলাম আপনি কেন? ও আমার দেখিয়া জিজ্ঞাসা জানুন না আপনি? আচ্ছা আচ্ছা, ও নাই চাচা আসলাইনি। আর লাশ উদ্ধার করেছে কটার সময়? আপনি পাইছেন না উদ্ধার করেন? আপনি আইয়া হামাইরা ওই সময় ও মানে আপনি আসলেন উদ্ধার করার সময়? চাচা দেখছেন উদ্ধার করার সময়? মানে ফায়ার সার্ভিস আসিল নি? আর কি তা পুলিশ লাশ দেখছো নি? চিনুন নি তারে? মানে এমনি চিনুন? নামে চিন্তা ব্যবসায়ী নাকি তা মানে দোকানে আইতো হইতো ওই জায়গা না? অনেকে সকালে বলে উঠছে লাফাই লাফাইয়া, অনেকে যে সকালে গেলে লাফাই লাফাইয়া উঠছে, তারা দেখছে। যাই হোক, সবাই শুনেই অবাক। মানুষ যেই হোক না কেন সে তো মানুষ, আর মানুষ হিসাবে তো আমরা এরকম মৃত্যু কামনা করি চাচা? আমরা তো কোনো শত্রুর এরকম মৃত্যু হোক আমরা কামনা করি না। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে হেফাজত করুক। আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব। আপনারা যারা ছিলেন, যে যেখানে আছেন, আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আজকের লাইভটি আমি সরাসরি সিলেটের দক্ষিণ সুরমা কিং ব্রিজের পার থেকে আপনাদেরকে দিলাম। আপনারা যে যেখানে আছেন অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর আজকের এই ঘটে যাওয়া ঘটনাটি আসলে যদিও আমরা এসে উদ্ধারের কাজটি বা লাশটি আমরা পাইনি, তবে যতটুকু তথ্য ছিল এখানকার মানুষের কাছ থেকে আমরা ততটুকু তুলে ধরার চেষ্টা করেছি। সরাসরি আজকের লাইভটি সিলেটের দক্ষিণ সুরমা থেকে আমরা আপনাদেরকে উপস্থাপন করলাম। এই যে কিং ব্রিজের মোড় যেটা সিলেটের দক্ষিণ সুরমা, সেই দক্ষিণ সুরমা থেকে কিন্তু আমরা আপনাদেরকে উপস্থাপন করেছি। আর এখানে দক্ষিণ সুরমার যে কিং ব্রিজ আছে আমরা একটু আপনাদেরকে এড করে দিই। আপনারা জানেন যে কিং ব্রিজ কাজ হয়েছিল, কিং ব্রিজ ঝুঁকিপূর্ণ ছিল এবং নতুন করে নতুন রূপ দিয়েছিলেন, কাজ করেছিলেন। পরবর্তীতে একদিন দুই দিন গাড়ি চলেছে, আবারও কিন্তু সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। মানুষ হেঁটে চলাচল করা যায়, কিন্তু কোনো গাড়ি চলাচল করে না। এটা মনে হয় দায়িত্বশীলা মনে করছেন এখনো ঝুঁকিপূর্ণ রয়েছে গেছে, যার ফলে এটা বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু প্রতিদিন কিং ব্রিজ থেকে হাজারো মানুষ, হাজার না লক্ষ লক্ষ মানুষ কিন্তু পারাপার হচ্ছেন হেঁটে। ঐতিহ্যবাহী কিং ব্রিজে সিলেটের প্রধান ব্রিজ, যেটা আগে বলেছিলাম যে 1936 সালে যেই ব্রিজের যাত্রা শুরু হয়, সেই ব্রিজটা এখনো সুন্দরভাবে দাঁড়িয়ে আছে এবং সেটাই আমাদের সিলেটের প্রাণ এবং সিলেটের লোগো হিসাবে সেটাকে আমরা অনেকেই ব্যবহার করি। তো দর্শক, এই যে সাইনবোর্ডটি আপনারা দেখছেন, যে সাইনবোর্ডে ঘটনা ঘটেছে তখন যাবত যে কথাগুলো বলছিলাম, যে সাইনবোর্ড নিয়ে, যে সাইনবোর্ড বা বিলবোর্ডে তার লাশটি পাওয়া গেছে বা যেখানে উঠে তার লাশটি উদ্ধার করেছে ফায়ার সার্ভিস, সেটা হচ্ছে এই যে কিং ব্রিজের পাশেই এবং কিং ব্রিজের উপর থেকে সেটা একটু ভালো করে দেখা যায় এবং দেখা যায় বলে কিন্তু কিং ব্রিজ থেকে মানুষের চোখে পড়েছে তার লাশটা, এমনটাই অনেকে বলেন এবং অনেকেই বলছেন যে সে সকালেই কিন্তু উঠেছে। অনেকেই দেখেছেন দৌড়ে দৌড়ে লাফিয়ে উঠেছে। তবে কেন, কি কারণে এই ঘটনাটি ঘটেছে সেটা একমাত্র আল্লাহই জানেন এবং পরবর্তীতে পুলিশের তদন্ত হয়তো বেরিয়ে আসতে পারে। তো দর্শক শ্রোতা, আমরা শেষ করে নিচ্ছি। আমাদের লাইভে অনেকেই যুক্ত আছেন, আপনারা ভিডিওটি শেয়ার করবেন। সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল সবসময় কিন্তু আপনাদের সাথে আছে। আপনারা লাইক দিয়ে বন্ধু হয়ে সাবস্ক্রাইব করে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজকে এগিয়ে নিয়ে যাবেন, সেই আশা প্রত্যাশা রাখছি। ঐতিহ্যবাহী কিং ব্রিজ সকালের মুহূর্তেই আপনারা দেখেন যে হাজার হাজার মানুষ যাতায়াত করছেন। সবসময় কিন্তু মানুষের ভিড় থাকে এভাবে এবং এই ব্রিজের চাহিদা আরো যে কয়েকটা ব্রিজ হয়েছে, সেই ব্রিজটা কই থেকে আসছেন আপনি? রেলগেট থেকে কই যাবেন? এই যে পত্রিকা অফিসও কাজ করেন? পত্রিকা বিক্রি করি দোকানও। ও, দোকানও বিক্রি করেন। এদিকে হাইটে যাচ্ছেন কেন? আচ্ছা, এই যে এগুলা যাওয়ার সুবিধার জন্য একটা দিতেছি। অন্যদিকে রাস্তা নাই, ব্রিজ নাই? আছে আছে আছে, এমনি গেলে মানে শর্টকাট গেলে আগে শর্টে যাওয়া যায় এবং মূল জায়গায় যাওয়া যায়। জয় 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 জয়। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনারে। ঠিক আছে, সালাম আলাইকুম। যাই হোক দর্শক, আসলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আমাদের আজকের যে ঘটে যাওয়া ঘটনার কিছু তথ্য তুলে দিলাম। খুবই দুঃখজনক আমরা এটা, এবং আসলে আমরা যে ভিডিওটি দিচ্ছি, আমার প্রাণপ্রিয় অনেক ভাই বন্ধুরা আছেন, আপনারা একটু শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। একদিকে আজকের এই কিং ব্রিজের পাশেই যে ঘটে যাওয়া ঘটনার
তথ্য আমরা কিছুটা হলেও তুলে ধরার চেষ্টা করেছি। অন্যদিকে আজকের কিং ব্রিজের যে অবস্থা, কিং ব্রিজটা এখনো বন্ধ আছে এবং মানুষ হেঁটেই পার হচ্ছেন। কিং ব্রিজের বিকল্প এখনো কোনো ব্রিজ হতে পারেনি, যদিও আরো ব্রিজ হয়েছে, কিন্তু কিং ব্রিজের বিকল্প ব্রিজ আমরা এখনো দেখি না। যেমন পশ্চিমে পূর্বে আরো দুটি ব্রিজ একদম পার্শ্ববর্তী, এরপরেও আরো ব্রিজ আছে, কিন্তু একসময় এই কিং ব্রিজই কিন্তু ছিল একদম পারাপারে নির্ভরশীল ব্রিজ ব্রিটিশ আমল থেকে। এখন অনেকগুলো ব্রিজ হওয়ার পরেও কিং ব্রিজের চাহিদা এখনো কমেনি, কিং ব্রিজের বিকল্প হয়নি। তা আমাদের আজকের যে লাইভটি আমরা কিং ব্রিজের পাশে ঘটে যাওয়া ঘটনার তথ্য তুলে দিলাম। আশা করি পুলিশ যেহেতু লাশটি উদ্ধার করেছেন, অবশ্যই তারা তাদের মতো করে সেটাকে খতিয়ে দেখবেন। আমরা শুধুমাত্র প্রার্থনা করব আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে এরকম কাজ থেকে বিরত রাখেন, হেফাজতে রাখেন। শয়তানের কাছ থেকে, ধোঁকা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, রক্ষা করে। আল্লাহ তাআলার কুদরতি সাহায্যে, রহমতে সাহায্যে রাখেন। আমাদের ইমানের শক্তি যেন মজবুত হয়, আমরা যেন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি, তাহলেই কিন্তু আমরা এই সমস্ত কাজ থেকে বাঁচতে পারবো। সেই প্রার্থনা করেই কিন্তু শেষ করে নিচ্ছি। সবার সুস্বাস্থ্য দিকেও কামনা করছি। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। সব সময় সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে সাথে থাকুন, সেই প্রত্যাশা রাখছি। আল্লাহ হাফেজ। আমার সুগা ভাই আলহামদুলিল্লাহ, বাড়ি কই? জগন্নাথপুর থানা লোয়ার গাউনি। আচ্ছা আচ্ছা, ইকে আমার বাচ্চা কই গেছলা অত সকাল? ইসলাম আমরা মেজর ছিল আমার বনি বাসাত এটা কি এখন বাড়ি? জি ভাই জি রঙ্গি আচ্ছা, যাও আমার লাইভ ফেসবুকে যখন আজকে জি জি ইনশাআল্লাহ সব সময় দেখি আমি আপনার লাইভ, সুন্দর হয় ভালো লাগেনি? জি ভালো লাগে। দিবা আইটি হারাইলানি জি আইতে পারি কেন? ভাই আইতে তো সুন্দর লাগে, বুঝছেন লাগে আইতে সুন্দর লাগে না? জি জি আচ্ছা, লগে খেতে লোকে আমার পরিবার পরিবারও জি পরিবার লোকে যেটা কষ্ট দিলাম না। জি ওকে ওকে আসসালামু আলাইকুম। যাই হোক, ধন্যবাদ। আল্লাহ হাফেজ।